নাটবল্টুর কাণ্ড কারখানা। বুঝলি ভাগ্নি, যতই বিজ্ঞানের অগ্রগতির কথা বলিস না কেন, আমি বলছি ভূতেরা আছে। রাঙা মামা, ভূত বলে কিছু আছে কি? আমি বিশ্বাস করি না, কারণ এর কোনো প্রমাণ আমি পাইনি। আমিও পাইনি। তুই এখনো ছোট, ওর অনেক জীবন পড়ে আছে। আজ দেখিসনি, কাল দেখবি। দে দে ভাগ্নি, আরো 4টে দে, একটু ফুলকো দেখে দে। এই নাও, পেট ভরে খাও। আচ্ছা রাঙা দাদু, তুমি যে এক্ষুনি বললে ভূতরা আছে এবং বহাল তবিয়তে আছে, এটা কি করে বললে? তুমি কি দেখেছো? ওমা, ওটা আবার কথা হলো নাকি? রাস্তাঘাটে যেতে আসতে শুধু চোখটা খোলা রাখতে হবে, তাহলেই দেখবি ভূত একেবারে গিজগিজ গিজগিজ করছে। সেটা নয় বুঝলাম, কিন্তু ভূত চিনবো কি করে? খুব সহজ, ভূতের শুধু পায়ের দিকে তাকাবি, দেখবি পাটা উল্টো হয়ে রয়েছে। ব্যাস, শুধু পাটা উল্টো থাকলেই আমাকে ধরে নিতে হবে সে ভূত, কি তাই তো? একদম, এবং আমি বাজি রেখে বলছি, কিছু মানুষকে দেখতে পাবি। আহা, তোর মা ওই আলুর দমটা খুব ভালো বানিয়েছে, মন ভরে পেট ভরে খেয়ে নিলাম। হ্যাঁ, এবার যাই, বুঝলি, আমার ওই বন্ধুর সাথে দেখা করে আসি। আমিও আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। দেখ নাটবল্টু, ভূত প্রেত নিয়ে কোনো তর্ক বিতর্ক হবে না। ভূত আছে। ভূত তুমি দেখেছো? না দেখলেও আমি বিশ্বাস করি, তোরা বিশ্বাস করিস না। যেটা দেখি না সেটা বিশ্বাস করবো কি করে? যেরকম ইলেকট্রিক চোখে দেখা যায় না, কিন্তু শক মারলেই বুঝতে পারি যে ইলেকট্রিক আছে, এটা তো আমরা বিশ্বাস করি। ঠিক সেই রকমই ভূতকেও বিশ্বাস করতে হবে। ও, যেটা দেখিসনি সেটা তোরা বিশ্বাস করবি না, তাই তো? হ্যাঁ, আমাদের স্কুলে স্যার বলেছেন ভূত বলে কিছু নেই, শুধু বর্তমান, ভবিষ্যৎ আর একটা ভূত আছে, যেটা হলো অতীত। আর অতীতের পূর্বে বা আগে যদি কিছু থাকে সেটা হলো অভূতপূর্ব। উল্টো পাল্টা লজিক দিয়ে ভূতের অস্তিত্বকে চাপতে পারবি না। দুটো বই পড়ে ভূত নিয়ে কথা বলছি, কি অদ্ভুত ব্যাপার। তোরা সব ইতিহাস বই পড়িস, কি পড়িস তো? পড়ি। ওই ইতিহাস বইতে যেসব মানুষদের কথা লেখা আছে, ওনাদের তোরা দেখেছিস? না, তা দেখিনি। কি ভুলভাল বলছো, তুমি তাদের দেখোনি? কোথায় দেখছি? আচ্ছা, তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, রোজ দুবেলা দেখছি। কিভাবে দেখছিস? ইতিহাস বইতে ওনাদের সবার ছবি দেখা যায়। ওরে বাবা, এখানে তো দেখছি চাঁদের হাট। তা এখানে কি হচ্ছে? ভূত নিয়ে গুঁতোগুতি হচ্ছে। ভূত, যত সব ভুলভাল জিনিস নিয়ে আলোচনা, তোদের আর কোনো কাজ নেই? আপনি ভূতে বিশ্বাস করেন না? আগে না, করি না। ভূত নেই? না না, আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন? ভূত নেই? কতবার তো বলেছি, করি না, করি না, করি না। আপনাদের আর কি কোনো কাজ নেই? বাচ্চাদের আপনি ভূত শেখাচ্ছেন, হ্যাঁ? ভূত শিখিয়ে ওদের ভবিষ্যৎটা ঝরঝরে করে দিচ্ছেন। আপনি কেন মানেন না? আপনি জানেন কত ধরনের ভূত আছে? না না, আমি জানতেও চাই না। বাচ্চাদের কোথায় বিজ্ঞানের অগ্রগতি নিয়ে কথা বলবেন, তা না ভূত নিয়ে লেকচার দিচ্ছেন, তর্ক করছেন। আমি আপনাকে ভূত দেখাবো, তখন আপনার বিশ্বাস হবে। কোথা থেকে দেখাবেন? হ্যাঁ, কোথা থেকে দেখাবেন? আপনি কি ভূতের চাষ করেন নাকি? না না, রাঙা দাদু হয়তো সর্ষে চাষ করবে, আর আপনার কাছে সর্ষে নিয়ে এসে বলবে সর্ষের মধ্যেই ভূত আছে। আমরা ভূতের সাথে কথা বলছি, যেমন আপনার সঙ্গে আমরা কথা বলছি। এই নাটবল্টু, এইসব ভূত নিয়ে আলোচনা বন্ধ করে বিজ্ঞান নিয়ে চর্চা শুরু কর, বুঝলি? আর আপনাদের বলছি, ভূত বলে কিছু নেই, এটা আপনারা বিশ্বাস করতে শুরু করুন। আচ্ছা, কুসংস্কারকে নির্মূল করা আমাদের কাজ, না প্রশ্রয় দেওয়া আমাদের কাজ? কি হলো? আপনি এত
উত্তেজিত কেন? কি হয়েছে? কি বলবো বলুন? হ্যাঁ, আসছিলাম, হঠাৎ চোখে পড়লো একটা জায়গায় নাটবল্টুরা জটলা করে আছে, সঙ্গে ওদের দুই দাদু, রাঙা দাদু আর পাঁচু দাদু। ওরা ভূতের আলোচনা করছে। তাই এতে অন্যায়টা কি দেখলেন? না ভূত প্রেত স্কন্দকাটা নিয়েই তো বাচ্চারা আলোচনা করবে। হ্যাঁ নাতে জবাব দিন, আপনি ভূত বিশ্বাস করেন? হ্যাঁ কজি। আমি করি না। আমিও করি না, ভূত ফুত বলে কিছু নেই। কর্মকর্তা বাবু, আপনি সব জানেন, দুম করে বলে দিলেন ভূত নেই। ভূত আছে এই নিয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। ভূত নিয়ে আবার পড়াশোনা? বাবা, এই লেখাপড়ার কি হদ্দমুদ্দা ব্যাপার! হ্যাঁ, ভূত নিয়ে পড়াশোনা? ভূতকে অত তুচ্ছতাচ্ছিল্য করবেন না, ঘাড় মুচকে রক্ত খেয়ে নেবে। আপনি খেতে দেখেছেন? একদম এই সময়ের জন্য সঠিক প্রশ্ন। ভূতদের রক্ত খেতে দেখেছেন? না, পড়েছি, খেতে দেখিনি। আগে খেতে দেখবেন, তারপর কথা বলতে আসবেন। শুনুন, দাসপাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনার হাতে বড়বাবু। বাচ্চাদেরকে আমরা কোথায় বিজ্ঞান মনস্ক করে তুলবো, তারা ভূত মনস্ক করে তুলছি। ঠিক আছে, কাল একটা ঘরোয়া আড্ডা ডাকি ক্লাব ঘর। ভূত আছে না নেই এই নিয়ে তর্ক আর বিতর্ক। ঠিক আছে, আমি একদম হাতে গরম প্রমাণ দেব যে ভূত আছে। ঠিক আছে, আপনি যদি ভূত আছে প্রমাণ দিতে পারেন, তবে আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি সেদিন থেকে ভূতের উপাসক হয়ে যাব। রাঙা মামা, এই নাও, জল খাবারটা খেয়ে নাও। আজ তোদের এমন একটা গল্প শোনাবো, সেটা শুনলেই তোরা বুঝতে পারবি ভূত কতখানি সত্যি। আবার তোমাদের ভূতের গল্প শুরু হলো। ভূতেদের নিয়ে হাসাহাসি করা আমি একদম বরদাস্ত করব না। ভূত আছে, তার বিস্তর প্রমাণ আছে ভাগ্নি। তুমি ভূত দেখেছো? আমি ভূত দেখিনি, কিন্তু অনুভব করেছি। অনুভবে হবে না রাঙা দাদু, দেখতে হবে এবং দেখাতে হবে, তবে আমরা বিশ্বাস করব। হ্যাঁ, নিজে দেখো আর অপরকে দেখার সুযোগ করে দাও। ভূত প্রেত মান্দ মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। একটু বেশিও নয়, একটু কমও নয়, একেবারে একদম 10 টাকা, 10 টাকা, 10 টাকা। দারুণ দিয়েছিস বল্টু। আমি তোদের ভূত বিশ্বাস করিয়েই ছাড়বো। ভাগ্নি, আমার জল খাবারটা আমার ঘরে দে। আমি ভূত অবিশ্বাসীদের সাথে থাকি না। কি হলো? রাঙা মামা রেগে চলে গেল বলে মনে হলো। হ্যাঁ, সকাল থেকে ভূত নিয়ে গুতোগুতি চলছে। রাঙা মামা আর এদের পাঁচু দাদু ভূত আছে বলে চলেছেন, আর এরা বলছে ভূতের কোনো অস্তিত্বই নেই। ভূত তো দুই দাদুর কেউই দেখেনি, কিন্তু বলছে ভূত আছে। যেটা আমরা দেখিনি সেটা কেন আমরা বিশ্বাস করব বলো? কারেক্ট, আগে দেখবো তারপর বিশ্বাস। তোরা একদম ঠিক বলেছিস, লড়াই চালিয়ে যা, আমি তোদের দলে। আমি দেখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কালকে আমাদের ক্লাব ঘরে একটা আড্ডা চক্র আছে, আপনারা অবশ্যই আসবেন। আড্ডা চক্রের বিষয়? ওই ভূত আছে না নেই এই নিয়ে একটা ওই তর্ক বিতর্ক আর কি, সাথে 4 সিঙ্গাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল রাত 8টা। হ্যাঁ, ক্লাব ঘর। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে না, আমি আর চিমটি তাহলে বাড়ি গেলাম। হ্যাঁ আয়, বেশ রাত হলো। আমাদের দুই দাদু হুলোদার বাটালিদের সাথে কি করছে? লাখ টাকার প্রশ্ন। কি কথা বলছে এটা জানা খুব জরুরি। ডাকবো? ও রাঙা দাদু, ওদিকে কি করছো? পাঁচু দাদু, এদিকে এসো। এই দেখ কিরকম ডাকাডাকি পড়ে গেছে। এখন কোনো কথা নয়, ওদের কানে যেন কোনো খবর না যায়। যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। আজ 8টাতে কি কথা হয় দেখি। কে কে আমার দলে আর কে কে ওই প্রফেসরের দলে সেটা বোঝা যাবে। দাদুরা, এখন চলুন, নইলে ওরা কিছু সন্দেহ করবে। বললে করবে, আমরা ওদের ভয় করি নাকি?
একদমই, আমরা ভূতের পক্ষে আর ওরা ভূতের বিপক্ষে। কি রাঙা দাদু, তারপর কি ঠিক করলে? কি আবার করবো, আমার তো সব ঠিক হয়েই আছে। আমরা তো ভূতের ভরে, আর তোরা তো ওই না ভূতের দল। আরে বাবা, ঝগড়াঝাটি ছাড়ো তো। আমরা তো ভূত যে আছে তার একটা প্রমাণ চাইছি মাত্র। প্রমাণ দিতে পারলেই আমরাও হ্যাঁ ভূতের দলে চলে যাব। চিৎকার করে বলবো, ভূত বাবাজি। দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করার কি আছে? একটা সময় দাসপাড়ার সবাই ভূত বিশ্বাস করতে বাধ্য হবে। কি করে সবাই এমনি এমনি ভূতকে মানবে? এ কি ভেলকিবাজি নাকি? ভূত আছে কিনা তারই কোনো ঠিক নেই। এই যে তোরা ক্রমাগত প্রতিদিন নিয়ম করে ভূতেদের অবিশ্বাস করছিস, এটা কিন্তু তেনারা ভালোভাবে নিচ্ছে না, এটা বলতে পারি। কখন যে কোথায় কি ঘটে যায়। ভূতেরা রেগে গেলে কি হয় এবং সেটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমি জানি। কি করে জানলে? তুমি কি দেখেছো রাঙা দাদু? কি ঘটেছিল? ভূতের বসে পড়ে গ্রামটা উজাড় হয়ে গিয়েছিল। তারপর একটা হোম যজ্ঞ করে সেই দোষ কাটানো হলো। এখন সব ঠিক আছে। এখন আর ওখানে ভূতের কোনো উপদ্রব নেই? না, থাকবে কি করে? সবাই তো ভূতের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, তাই এখন ভূতেরা পাহারা দেয়। তার মানে পাহারাদার ভূত? কি বলে পাহারাদার ভূত? মানে কি বলে পাহারা দেয়? জাগতে রাও। আবার রসিকতা, বুঝবি বুঝবি, যখন দাসপাড়ার অলিতে গলিতে ভূতের নাচন শুরু হবে তখন বুঝবি। আমাদের আর কি, আমাদের তো কিছু করবে না, আমরা তো ভূতেদের পক্ষে। যা কিছু হবে তোদের হবে। এই চলুন রাঙা বাবু, আমরা যাই, আমাদের কাজ তো হয়েই গেছে। ওরা কি করতে চায় সেটাই তো বুঝতে পারলাম না। ওটা কায়দা করে জানতে হবে। মুশকিলটা কোথায় জানিস তো? রাঙা দাদু আর পাঁচু দাদু দুজনের মাথায় খুব বুদ্ধি। ওই বুদ্ধির সাথে আমাদের পাল্লা দিতে হবে। ধুর, এই ভূত নিয়ে গুতোগুতি মোটেই ভালো লাগছে না। চল আমরা প্রফেসর আঙ্কেলের কাছ থেকে ঘুরে আসি। প্রফেসর আঙ্কেল, আজ আড্ডা চক্রে যাবেন তো? যাব না মানে? ওখানে গিয়ে সব ভূতপন্থীদের হাটে হাঁড়ি ভেঙে দেব। কিভাবে? আমার তো একটাই চাওয়া, ভূতকে আমার সামনে আনতে হবে। আমি ভূত দেখবো, তারপর বিশ্বাস করব, নইলে নয়। এই মাত্র আমাদের সাথেও কথা কাটাকাটি হলো। কার সঙ্গে? আমাদের দুই দাদুর সাথে। যত বাজে বাজে কথা বলছে। কি বলছেন ওনারা? বলছে আমরা যে ভূতেদের বিশ্বাস করছি না, এতে করে ভূতরা নাকি আমাদের উপর খুব রেগে যাচ্ছে। তাতে আমাদের ভারী বয়ে গেল। কি বলিস নাট বল্টু, চিমটি? সে তো বটেই, আমরা শুধু ভূতকে দেখতে চাই। আমাদের চোখের সামনে ভূত এসে দাঁড়াবে, ভূতকে দেখে আমরা ভয় পাবো, তবেই না মানবো। ঠিক বলেছিস। এখানে বসে থাকতে থাকতে ভূতকে নিয়ে একটা ছড়া লিখে ফেললাম। শোনান আঙ্কেল, শোনান। ভূত আছে কি নেই এটাই প্রশ্ন বড়, নেই ভূতকে নিয়ে তোমরা দাঙ্গা কেন করো? ভূত যদি থেকেও থাকে, থাকুক শেওড়া গাছে। ভূতকে নিয়ে আর কি কারো কোনো প্রশ্ন আছে? দারুণ 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 দারুণ। এই ছড়াটা দিয়ে আজকের আড্ডা চক্র শুরু করব। ভূতকে নিয়ে আপনাকে আমার অনেক প্রশ্ন করার আছে। কি প্রশ্ন? ভূত যে শেওড়া গাছেই থাকে সেটা আপনাকে কে বলেছে? ঠিক, ভূত থাকে না, পেতনি থাকে। লিঙ্গে ভুল করেছি, স্ত্রীলিঙ্গ হবে পুংলিঙ্গ করে দিয়েছি। ভুল স্বীকার করলাম। এবার আপনার প্রশ্নের উত্তর দেই। ছোটবেলা থেকে শুনে এসেছি শেওড়া গাছে পেতনি থাকে। ও, শুনে শুনেই লিখে দিলেন? কোনোদিন চর্মচক্ষে দেখিনি তো। পেতনি রানী সেজে শেওড়া গাছে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আপনি ভূতেদের অপমান করছেন। দূর মশাই, যার কোনো অস্তিত্ব নেই তার আবার মান অপমান কেন? পেতনি বলে কি তার সাজতে ইচ্ছে করে না? প্রফেসর বাবু, আপনি যাই বলুন না কেন, ভূত কিন্তু আছে। আমরা তো ভয় পাই না। ভূত আমিও বিশ্বাস করি না। ছোট বয়সে একা একা শ্মশানে যেতাম, কই ভূত তো দেখতে পাইনি। ভূতের ভয় ছিল না, তার মানে ভূতও ছিল না। প্রফেসর বাবু, আপনি ভূত দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। আপনি যদি দেখাতে পারেন তবে আমি ভূত যে আছে সেটা বিশ্বাস করব। ঠিক আছে, রবিবার ভরা অমাবস্যা, ওই দিন ভূতেদের পোয়াবারো, ওই দিন আমরা ভূত দেখতে যাব। বেশ, তা ভূত দেখতে কোথায় যেতে হবে? জলায়।
ওইখানে ভূত আছে। রাঙা দাদু জলায় ভূত আছে এই কথাটা এত কনফিডেন্টলি কি করে বললো বলতো? সত্যি তো? ঠিক বলেছিস, আমরা তো কতবার জলার ওখানে মাছ ধরতে গেছি, একা একা কতবার গেছি, কই ভূতের তো ভয় কখনো দেখিনি। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, বুঝলি? কি ব্যাপার হতে পারে? ওটা জানতে হবে, কিন্তু কিভাবে জানবো বলতো? জানাবে আমাদের ভ্যাবলাই কুমার। আমি একটা প্ল্যান করেছি, এই প্ল্যানটা এমনই যে সাকসেস হবেই, শুধু আড্ডা চক্রটা শেষ হতে দে। ঠিক আছে, রবিবার আমি আপনাদের সাথে ভূত দেখতে যাব। প্রফেসর আঙ্কেল, আমরাও যাবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। রবিবার দিন রাতের বেলা আমরা যাব ভূত দেখতে। ভূত আসবে, ঠিক ঠিক ভূত আসবে। প্রফেসর আঙ্কেল ভয় দড়ি হয়ে যাবে। এই বাঁকটার পরে ভ্যাবলাই একা হয়ে যাবে। চল আমরা ভ্যাবলাইয়ের যাওয়ার গলিতে লুকিয়ে থাকি। ভ্যাবলাইকে ভয় দেখাবি তো? ভূত নিয়ে এত গুতোগুতি চলছে, এখানে ভূত যদি না ধরে তবে কিরকম একটা পানসে লাগে না ব্যাপারটা? ঠিক বলেছিস। চিমটি, তোকে পেতনি সাজতে হবে। তুই বড় ল্যাম্পপোস্টের সামনে দাঁড়াবি আর পেতনির মতো চুল ঝাঁকাবি, তো লম্বা ছায়াটা রাস্তায় পড়বে। তারপর যেটা হবে সেটা কমেডি। কুইক! ভ্যাবলাই, যা যা, তোর বাড়ির রাস্তা এসে গেছে, যা এগিয়ে যা। এ কি, দাঁড়িয়ে পড়লি কেন? আমরা শর্টকাট সরু গলিটা ধরবো। এই সরু গলিটা? হ্যাঁ, তুই আগে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পেতনি সেজে নাটকবাজি কর, যাতে গলির মুখে তোর ছায়াটা পড়ে। আর ভ্যাবলাই ভয় পায়, ও যা ফিতু, ওকে ভয় পাওয়ানোটা খুব সোজা। চিমটি, কুইক! যা। আমার না গাটা ছমছম ছমছম করছে, তোমরা আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও না গো। ওরে, আমাদের ভূত কিচ্ছু করবে না, আমরা তো ভূতের পক্ষে। ভূত সব দেখতে পায়। তুই বলতে বলতে যা, আমি ভূতের বন্ধু, আমি ভূতকে ভালোবাসি, ব্যাস। ব্যাস মানে? ভূত কিচ্ছু করবে না, আর তুই বিশ্বাস করেই যা না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, ভূত আমার বন্ধু, ভূতকে আমি ভালোবাসি। ভূত আমার বন্ধু, ভূতকে আমি ভালোবাসি। চিমটি, ভূতকে আমি ভালোবাসি, ভূত আমার বন্ধু। ও বাবারে, এটা কার ছায়া? ভূত! মা! 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 ভূত! ভূত! ভ্যাবলাই, কি হয়েছে ভাই? কি হয়েছে? ভূত! ভূত! কোথায় ভূত? এখানে তো তুই ছাড়া আর কোনো ভূত নেই। এ কি, ভ্যাবলাই এরকম করছে কেন? কি হয়েছে? সত্যি সত্যি বিশ্বাস কর নাটবল্টু, ঠিক এই রাস্তায় একটা পেতনি দাঁড়িয়েছিল, চুল ঝোঁকাচ্ছিল। তোরা দেখিসনি? আমরা তো তোর চিৎকার শুনে এলাম, আমরা তো কাউকে দেখিনি। সারাক্ষণ ভূত আমার বন্ধু, ভূতকে আমি ভালোবাসি, ওই রকম বললে না ওই রকমই হয় যত সব। কই, আমরা তো দেখতে পেলাম না। আমরা তো দেখতে চাইছি, আমাদের দেখা দিচ্ছে না। থাকলে তো দেবে। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, দেখবি সত্যি কথা বললে এইসব ভুলভাল জিনিস আর দেখবি না। তোকে এইভাবে একলা ছেড়ে দিল, এটা ঠিক করেনি। দেখ, আমরা কেউ কাউকে একা ছাড়ি না। আচ্ছা সত্যি করে বল, জলাতে কি সত্যি ভূত আছে? না বললে বলিস না, চল না, ও একা একা বাড়ি যাক। বলছি হুলোদা, পাটালিদা, রাঙা দাদু আর পাঁচু দাদু যেন না জানে। হ্যাঁ, কেউ জানবে না, শুধু আমাদের বল। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তুই কিচ্ছু ভাবিস না, এই কথা কেউ জানবে না, শুধু আমরা তিনজন ছাড়া। হ্যাঁ, শুধু প্রফেসর আঙ্কেলকে জানাতে হবে। ভূত যদি না দেখাতে পারে তবে কিন্তু কেলেঙ্কারি করবো, এই বলে দিলাম। ভূত দেখে আপনি স্থির থাকতে পারবেন তো? আমার কিরকম গা ছমছম ছমছম করছে। তার মানে তেনাদের আসবার সময় হয়ে গেছে। চুপ।
ওই দেখুন, ওই দেখুন, দুটো ছায়ামূর্তি আসছে, এগিয়ে আসছে। আমি মেনে নিচ্ছি ভূত আছে। প্রফেসর, আপনিও মেনে নিন। প্রফেসর, আপনিও মেনে নিন, নাহলে এই হাসি চলতেই থাকবে। আরে দূর মশাই, ভিতর দিন, চুপ করে বসুন এখানে। ভৌতিক অপেরার যাত্রাপালা চলছে। কি বললেন? এখানে ভৌতিক অপেরা যাত্রাপালা চলছে? ভূতকে ধরেছে ভূত। এই ভূত দুটো আবার কোথা থেকে এলো? জরা ভূত। ভূত দুটোকে নিয়ে আয় নাটবল্টু। দাঁড়ান আঙ্কেল, আগে স্পিকারটা ডিসকানেক্ট করি। নইলে এই ভূতের হাসি চলতেই থাকবে। ও করালি বাবু, ভূত ধরা পড়ে গেছে। ভূত ধরা পড়ে গেছে মানে? ভূত তো নয়, ওরা হলো অদ্ভুত, হুলো আর বাটালি। তার মানে চিটিং, ভূতেও চিটিং। চলুন, দুই প্রবীণ মানুষ থানায় চলুন, বড়বাবু কি বলে দেখুন। ছি 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 ছি, আপনারা দুজন প্রবীণ মানুষ এই রকম ভাবে চিটিং করলেন? রাঙা মামা, তুমি এইরকম করতে পারলে? আমি তো ভাবতেও পাচ্ছি না। সত্যি আমিও ভাবতে পারছি না। নাটবল্টু সব ব্যাপারটা আমাকে বলে। ওরা ভ্যাবলাইকে ভয় দেখিয়ে সব জেনে নেয়, তারপর আজকের ভূতগুলো ধরা পড়লো। তার মানে ভূতের আত্মপ্রকাশের মূলেও নাট বল্টু। সত্যি তোদের সাহস আছে বলতে হবে।